গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে আমরা সকলেই কিন্তু ভীষণই পছন্দ করি। তবে অনেক সময় দেখা যায় যে দই বড়া বানাতে গেলে নানা রকমের চাটনি বানাতে হয়, আর সেই চাটনি যদি বাড়িতে না থাকে তাহলে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে দই ফুলুরি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বানানো যেমনই সহজ, খেতে তেমনই সুস্বাদু। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। দই ফুলুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। ডালটাকে আমি ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এইবারে এই ডালটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হিং, আর লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। তাও যদি একবার চেক করতে চান যে ফেটানোটা পারফেক্ট হয়েছে কিনা, তার জন্য একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে মিক্সচারটা ফেলে দেব। দেখতেই পাচ্ছেন যে এইটা ভেসে উঠেছে, তার মানে আমাদের ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে ডালের ব্যাটার থেকে অল্প অল্প তুলে ছোট ছোট সাইজের ফুলুরি শেপ দিয়ে ভেজে নেব। বেশি বড় সাইজের ফুলুরি তৈরি করবেন না, কারণ এইগুলো পরবর্তীকালে ফুলে গিয়ে ডবল সাইজের হয়ে যাবে। ভাজাটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে হবে। ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই ফুলুরিগুলোকে আমি জলে অল্প একটু নুন দিয়ে ফুলুরিগুলোকে ভিজিয়ে দেব। আমরা ফুলুরিগুলোকে এই কারণেই চোবালাম যাতে এইগুলো নরম হয়ে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এবার একটু ফেটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন। এবারে এই দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবারে 10 মিনিট চুবিয়ে রাখা ফুলুরিগুলোকে একটু চিপে ফেটানো দইয়ের মধ্যে চুবিয়ে দেব। সবশেষে এর উপর থেকে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরের গুঁড়ো। জিরেটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দই ফুলুরি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।